এই অ্যানিমের শুরুতে আমরা একটা বাচ্চাকে দেখি যাকে একটা প্লেন ক্র্যাশের পাশে পাওয়া যায়। কেউ বুঝতে পারে না এত ভয়ঙ্কর প্লেন ক্র্যাশে বাচ্চাটা কিভাবে বেঁচে গেল। এই বাচ্চাটার নাম ইউ, আর সে হাঁটতে পারে না কারণ তার 2 পায়ে সমস্যা। সবাই ভাবে ইউর প্যারেন্টস প্লেন ক্র্যাশে মারা গেছেন, এজন্য ইউ এখন অনাথ আর এই পৃথিবীতে তার আর কেউ নেই। ইউকে একটা হাসপাতালে ভর্তি করানো হয় যেখানে সে তার জীবনের 3 বছর কাটায়। আর সেখানেই একবার সে একটা বুড়ো লোককে দেখতে পায় যিনি উপরে উঠে কিছু অদ্ভুত মন্ত্র উচ্চারণ করছিলেন। ইউ বলল, ও আঙ্কেল নিচে নেমে আসেন, নইলে সত্যি সত্যি উপরে চলে যাবেন। যার উত্তরে সেই বুড়ো লোক বলল, আচ্ছা আমি ঠিক তাই চাচ্ছি, আমি তো সেই অন্য জগতে যাওয়ার মন্ত্রই মনে করার চেষ্টা করছি যেটা উপরে আছে। ইউ জিজ্ঞাসা করল, সত্যি? তখন ওই বুড়ো লোক বলল, হ্যাঁ আমি তো সেই জগৎ থেকে এসেছি, আর ওখানেও আমরা মানুষই আছি। আমাদের জীবন এখানে আর ওখানকার জীবন একদম জুড়েই আছে। ও জগতের মানুষের পছন্দ আর এই জগতের মানুষের পছন্দ একরকম। আর যদি ওখানে কোনো মানুষের মৃত্যু ঘটে তো এই দুনিয়াতেও কোনো না কোনো কারণে ওই মানুষটা মারা যায়। ইউ বলে, আমাকেও নিয়ে যাও ওই জগতে। সে বলে, আমি নিজে তো যেতে পারছি না, তোমাকে কোথা থেকে নিয়ে যাব? এরপর আমরা দেখি একটা পরিবার ইউকে দত্তক নেয় আর তারা একটা ফুলের ব্যবসা চালা। ইউ এখন বড় হয়ে গেছে আর তার একটা ছোটবেলার বন্ধু আছে যার নাম হারু। এই দুজনেই খুব ভালো বন্ধু। হারু অনেক অ্যাথলেটিক আর দ্রুতগামী আর তার স্কুলে খুবই জনপ্রিয়। আগে শুধু হারু আর ইউ একসঙ্গে ঘুরতো বেড়াত, কিন্তু এখন হারুর একটা গার্লফ্রেন্ডও হয়ে গেছে যার নাম কোটনা, আর এখন এই 3 জন মিলে ঘুরে বেড়ায়। একদিন তারা 3 জন একসাথে ঘুরতে বেরিয়েছিল। তখন কোটনা হারুকে বলে যে আমি একটা দোকান জানি যেখানে অনেক টেস্টি কমলা পাওয়া যায়। হারু আর ইউ বলে, তো চল এবার। কিন্তু একটা সমস্যা হয়, ওই দোকানে যেতে হলে এই সিঁড়ি চড়তে হবে। হারু বুঝে যায় যে ইউ সিঁড়ি চড়তে পারবে না, তাই কোটনাকে বলে, ছেড়ে দাও, আমার মন নেই কমলা খাওয়ার, আমরা পরে কখনো যাব। আর কোটনা তার কথা মানে, কিন্তু সে বুঝতে পারে হারু কেন এমন বলছে। আর তখনই ইউ বলে, আরে হ্যাঁ মনে পড়ল, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিছু কাজ আছে। তারপর সে ওখান থেকে চলে যায়। ইউ সরাসরি বাড়ি যায় আর সেখানে নিজের বেডে শুয়ে পড়ে, কারণ ভিতর থেকে একটু না একটু মন খারাপ হয়েই ছিল। আর এখন আমরা জানতে পারি যে ইউও সিক্রেটলি কোটনাকে একটু পছন্দ করে, কিন্তু যেহেতু সে হারুর খুব ভালো বন্ধু তাই সে নিজের ফিলিংস লুকিয়ে রাখে। আর এখন আমরা দেখতে পাই কোটনা নিজের বাড়ি যাচ্ছে, কিন্তু তখনই তার মনে হয় কেউ তার পিছনে আসছে। আর কিছুক্ষণ পর তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়, কোনো লোক সত্যিই তার পিছু নেওয়ার চেষ্টা করছে। আর সে সঙ্গে সঙ্গে ইউকে ফোন করে বলে, আমাকে সাহায্য করো, কেউ আমার পিছু নিচ্ছে। আসলে মেয়েটা একটু বোকা, মানে ইউর ব্যাপারে জানেও পুলিশের কাছে বা হারুর কাছে ফোন না দিয়ে সরাসরি ইউকে দিল। তবুও ইউ তাকে ভালোবাসত। সে সঙ্গে সঙ্গে তার বোন সাকির কাছে যায় আর বলে, গাড়ি বের কর দ্রুত। তারপর তারা গাড়ি নিয়ে কোটনার দিকে যাচ্ছিল। আর আমরা দেখি ওই লোকটা কোটনাকে ধরে ফেলল আর তারপর ওকে মারতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ইউ এসে পড়ে আর পুরো গতি নিয়ে তাদের দিকে ছুটে চলে। কিন্তু একটু দেরি হয়ে যায়, কিলারটাকে কোটনার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তারপর সেখান থেকে পালিয়ে যায়। কোটনা পরে যেতে যাচ্ছিল, তখনই ইউ ওকে ধরে ফেলে। তখনই হারু এসে বলে, কি হয়েছে? ইউ ওকে বলে, একজন লোক ছুরি মারার পর পালিয়ে গেছে আর কোটনার জীবন এখন ঝুঁকিতে। হারু তৎক্ষণাৎ কোটনাকে কোলে তুলে ইউকে বলে, তুই ওকে কেন বাঁচালি না? আর ইউ পাগলের মতো হাসপাতালের দিকে দৌড়াতে থাকে। সে পাগলের মতো রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন হঠাৎ তাদের সামনে একটা ট্রাক চলে আসে যা তাদের দুজনকেই চাপা দিতে চলেছে। কিন্তু ইউ এসে তাদের বাঁচিয়ে ফেলে। তারপর 3 জনই 2 গাড়ির মাঝখানে পিষে মরতে বসেছিল। কিন্তু তখন এমন একটা ঘটে যা কেউ ও ভেবেও দেখেনি, তারা দুজন এক অন্য জগতে চলে যায়। হারু বলে, আমরা স্বর্গে চলে এসেছি। আর কোটনা কোথায়? ইউ বলে, কোটনা নরকে চলে যায়নি তো। তারপর ইউ বলে, ওকে একবার ফোন দে, কিন্তু ওদের ফোন আপনি কম্পাসে কনভার্ট হয়ে গিয়েছিল। আশেপাশের মানুষরা ওদের অদ্ভুতভাবে দেখছিল। আর একটা কুকুর ওদের দিকে ভুগতে শুরু করে। ইউ হারুকে বলল, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আর ও সত্যিই উঠে চলে যেতে লাগল। হারু ইউকে বললে, তুই হাঁটতে পারিস না। ইউ এই কথা বুঝতে পারে আর অবাক হয়ে যায়। এখন সে চলতে পারছে। ও আর হারু খুশিতে একে অপরকে জোরে জোরে আলিঙ্গন করে। তারপর তারা দুজনে ওখান থেকে চলে যায়। এরপর তারা দুজনে ওই নতুন জগতে ঘুরতে থাকে আর জানতে পারে যে ওই জগতে ম্যাজিক আছে। তারা দুজনে একটা পাবে যায় আর সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে, আপনারা কি এমন কোনো মেয়ে দেখেছেন যে প্রায় 17 বছর বয়সী আর খুব সুন্দর? তখন ওই পাবের মালিক বলে, 17 বছর? আমাদের রাজকন্যা অ্যাস্ট্রিডও 17 বছর বয়সী। আর সে তাদেরকে রাজকন্যা অ্যাস্ট্রিডের ছবি দেখায়। সে আর কেউ না, কোটনা। ইউ আর হারু তার ছবি দেখে চমকে যায় আর তাড়াতাড়ি সেই প্যালেসের দিকে দৌড়ায় যেখানে প্রিন্সেস থাকে, কিন্তু গার্ড তাদের ভেতরে ঢুকতে দেয় না। তখন 3 জন হিলার আসে এবং তারা ওই হিলারদের গাড়িতে লুকিয়ে প্যালেসে ঢুকে পড়ে। আসলে এই হিলার 3 জনই প্রিন্সেস অ্যাস্ট্রিডের জন্য এসেছে। কেউ প্রিন্সেসের উপর একটা খুবই শক্তিশালী সাপ দিয়েছিল, যার কারণে প্রিন্সেসের শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। যদি তাকে দ্রুত সেরে না তোলা হয় তাহলে তার জীবন যাবে। এই 3 জন হিলার প্রিন্সেসকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু এর উপরের এতটাই শক্তিশালী কার্স ছিল যে 3 জনই মারা যায়। এখন কিং আর তার সব অধীনস্থরা খুবই দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়।
ইউ আর হারু অ্যাস্ট্রিডের কাছে যায়, আর এখানেও অ্যাস্ট্রিডের পেটে একটা ছুরি ঢুকে আছে। হারু সেটা বের করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর ইউ বলে, আমাকে চেষ্টা করতে দাও। হঠাৎ ইউ ওই ছুরিটা ধরে ফেলে, আর তার থেকে প্রচণ্ড শক্তি বের হতে থাকে। ইউ হারুকে ঠেলে দূরে সরিয়ে দেয়, আর পুরো শক্তি দিয়ে ছুরিটা টানতে শুরু করে। তখনই সেখানে প্রিন্সেসের গার্ড এসে পড়ে, যিনি আর কেউ নন, ইউর বোন সাকি। সে ছুরি বের করতে পারছিল না, কিন্তু তখন তাকে কোটোনার প্রতি ভালোবাসা মনে পড়ে, আর অনেক কষ্ট করে ছুরি বের করতে সক্ষম হয়। তারপর সেই অভিশাপটা দূর করে, যার ফলে প্রিন্সেসের অবস্থা তৎক্ষণাৎ ভালো হয়ে যায়। তবুও পাগল রাজা আর তার গার্ড দুজনকেই ধরে ফেলে, আর জিজ্ঞাসা করে, তোমরা দুজনে কিভাবে প্রিন্সেসের ঘরে ঢুকলে, আর এখানে কি করতে এসেছ? ঠিক তখনই সেখানে অ্যাস্ট্রিড এসে পড়ে। তাকে দেখে রাজা খুব বেশ খুশি হয়। সাকি কিংকে বলে যে এই ছেলেটাই প্রিন্সেসকে বাঁচিয়েছে। মন্ত্রী জন ইউয়ের কাছে এসে তার হাত ধরে জিজ্ঞাসা করে, যেই সাপটাকে আমি আমার জাদু দিয়ে সরাতে পারিনি, সেটা তুমি নিজের হাতেই কিভাবে সরিয়ে ফেললে? সে কিংকে বলে, যাই হোক না কেন, এই লোকগুলো প্রিন্সেসের জীবন বাঁচিয়েছে, তাই তাদের পুরস্কৃত করা উচিত। কিং তার কথায় মান্যতা দেয় এবং তাদের পুরস্কৃত করার নির্দেশ দেয়। হারু অ্যাস্ট্রিডকে জিজ্ঞেস করে, তুমি কি কোটোনা? অ্যাস্ট্রিড বলে, আমি জানি না কোটোনা কে। ওরা দুজনেই কিংয়ের পুরস্কার নিয়ে চলে যায়। তারপর তারা পাবে ফিরে এসে অনেক পার্টি করে। রাতে ঘুমানোর সময় ইউকে অ্যাস্ট্রিডের কথা মনে পড়ে, তাই সে চুপচাপ কাসলে গিয়ে অ্যাস্ট্রিডকে দেখতে যায়। অ্যাস্ট্রিড তখন কমলা খাচ্ছে, আর তার কমলা খুব পছন্দ, যেমন কোটোনার পছন্দ ছিল। কিন্তু তখন অ্যাস্ট্রিড ইউকে দেখে ফেলে, আর ইউ পালাতে শুরু করে। অ্যাস্ট্রিড তাকে থামায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইউ তাকে বলে, আসলে আমি তোমার চিন্তা করছিলাম, তাই আমি এখানে এসে দেখলাম তুমি ঠিক আছো কিনা। যেটা শুনে অ্যাস্ট্রিড একটু লজ্জা পায়। তারা দুজনে মিলে অনেক কথা বলে আর খুব ভালো বন্ধু হয়ে যায়। এদিকে আমরা দেখি মন্ত্রী কিংকে বলছে যে সে ওই দুই ছেলেকে সন্দেহ করছে, হয়তো তারা ব্ল্যাক অ্যাসাসিনসের সদস্য। আসলে ব্ল্যাক অ্যাসাসিনরাই ওরা, যারা কিং আর প্রিন্সেসকে মারতে চায়। কারণ এই কিংয়ের বাবা অনেক আগে এক তলোয়ার দিয়ে, যার নাম মুনুস্তার, সেই তলোয়ার দিয়ে রাজ্য ধ্বংস করে দিয়েছিল, যা ছিল কিংয়ের নিজের ভাইয়ের রাজ্য। আর তখন থেকেই ওই রাজ্যের বাকি থাকা কিছু মানুষ নিজেদের ব্ল্যাক অ্যাসাসিনস বলে ঘোষণা করে, যারা রাজাদের পরিবারকে মারার মাধ্যমে প্রতিশোধ নিতে চায়। যেহেতু মুনুস্তারকে রাজার বাবা ভুলভাবে ব্যবহার করেছিল, তাই সে নিজেদের রাজ্য থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। সেই মন্ত্রী রাজাকে বলে, কেননা আমরা তাদের পরীক্ষা করি। রাজা তার কথা মেনে নেয়। পরদিন হারু আর ইউকে রাজা তাদের প্রাসাদের কাছে ডাকে। তাদের হাতে এক একটা তলোয়ার দিয়ে অনেক লোকের সাথে লড়াই করার জন্য একটা মাঠে নামিয়ে দেয়। অনেকেই এই লড়াই দেখতে আসে। মন্ত্রী আসে আর দুজনকে বলে, তোমরা দুজন এই ফাইটে তোমাদের লয়ালটি প্রমাণ করতে পারো। তারপর এই ফাইটটা শুরু হয়ে যায়। সবাই মিলে ওই দুইজনের উপর আক্রমণ করে, আর তারা কোনোভাবে সব আক্রমণ এড়িয়ে চলতে থাকে। কিন্তু হঠাৎ করে হারু পড়ে যায়, আর একজন তাকে মারতে যাচ্ছিল। তখন ইউ এসে তাকে বাঁচায়। ইউ হারুকে বলে, চলো এবার ওদের একটু শাস্তি দেই। হারু বলে, হ্যাঁ ঠিক আছে। তারপর তারা দুজনে একা একা ওই সব লোকের সঙ্গে লড়াই করতে শুরু করে। সবাই অবাক হয়ে যায়, ওরা দুজনেই সব লোকদের হারিয়ে দিচ্ছে। মন্ত্রী এই লড়াইটা থামিয়ে ওদের উপরে ডাকে। তারপর নিজের সৈন্যদের ওই লোকদের গ্রেফতার করার আদেশ দেয়। অ্যাস্ট্রিড জিজ্ঞেস করে, কিন্তু কেন? ওদের কেন গ্রেফতার করছো? এরা তো আমার জীবন বাঁচিয়েছিল। এটার উত্তরে সে বলে, প্রথমে তো এরা এত শক্তিশালী সাপকে এত সহজে হারিয়ে ফেলেছে, আর তার উপর এদের তলোয়ার চালানো খুব ভালো। আমাদের সন্দেহ এরা ব্ল্যাক অ্যাসাসিনস দলের সদস্য, তাই আমরা ওদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করব। সে বলে, এটা আমাদের সাথে অন্যায় হচ্ছে। এরপর ইউ হারুকে বলে, হ্যাঁ ঠিক বলছ। তারপর বলে, আমাদের ওয়ার্ল্ডে এখনই ফিরতে হবে। হারু জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? ইউ হারুকে বলে, মনে করো শেষবার যখন আমরা ওই ওয়ার্ল্ডে মরে যাচ্ছিলাম, তখনই আমরা এই ওয়ার্ল্ডে টেলিপোর্টেড হয়েছিলাম। তাহলে সেই হিসেবেই যখন আমরা এই ওয়ার্ল্ডে মরে যাব, তখন আমরা আবার ওই ওয়ার্ল্ডে টেলিপোর্টেড হব। তারপর সে হারুকে বলে, আমাদের সামনে যে আগুন দেখছ, 3-এর কাউন্টে আমরা দুজনেই দৌড়ে সেই আগুনে ঝাঁপ দেব। হারু বলে, ঠিক আছে। আর তারা দুজন 3 গুণে আগুনের দিকে দৌড়ায় এবং আগুনে ঝাঁপ দেয়, যা দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। ইউর সিদ্ধান্ত একদম ঠিক ছিল, কারণ তারা দুজন আবার নিজেদের জগতে ফিরে আসে। তারা দুজন হুঁশে আসে, তখনই ওখানে কোটোনা আসে, যাকে দেখে হারু খুবই খুশি হয়। তারপর কোটোনা তাদের বলে যে কাল এখানে একটা ট্রাক দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 3 জন মারা গিয়েছিল। আর ওই 3 জন আর কেউ নয়, বরং ওই 3 জন হিলার ছিল, যারা এস্টেটকে হিল করতে গিয়ে মারা গিয়েছিল। সেটা শুনে ইউ হঠাৎ করেই ওই বৃদ্ধ মানুষটার কথা মনে পড়ে, যাকে সে ছোটবেলায় হাসপাতালে দেখেছিল, যিনি তাকে অন্য জগতের ব্যাপারে বলেছিলেন, আর কিভাবে আমাদের জীবনগুলো একে অপরের সঙ্গে জড়িত থাকে। সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর অনেক দিন কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন ইউ আর হারু জানতে পারে যে কোটোনার অবস্থা খুব খারাপ। তারা দুজন তাকে দেখতে যায়। সেখানে তারা জানতে পারে কোটোনার ক্যান্সার হয়েছে, আর এখন তার আর বেশি দিন বাকি নেই। ইউ তাড়াতাড়ি বুঝে যায় যে নিশ্চয়ই প্রিন্সেস এস্টেটের জীবন বিপদে আছে, তাই এখানে কোটোনার অসুস্থতা শুরু হয়েছে। আর হারুকে বলে যে আমাদের তৎক্ষণাৎ আবার অন্য জগতে ফিরে যেতে হবে প্রিন্সেস এস্টেটকে বাঁচানোর জন্য। কিন্তু হারুর ছিল অন্য ভাবনা। সে ইউকে বলে, মেবি হয়তো উল্টোই হবে, হয়তো আমরা ওই জগতে অ্যাস্ট্রিডকে বাঁচিয়েছি,
তাই এখন এই জগতে কোটোনা মারা যাবে। আমাদের আবার সেই জগতে ফিরে যেতে হবে, কিন্তু অ্যাস্ট্রিডকে বাঁচানোর জন্য না, বরং তাকে মারার জন্য। বিষয়টা নিয়ে ওদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়, আর জীবনে প্রথমবারের মতো ওরা দুজনই একে অপরের সাথে লড়াই করে। ওরা দুজন আবার সেই অন্য জগতে টেলিপোর্ট করে, কিন্তু ইউ যায় অ্যাস্ট্রিডকে বাঁচানোর জন্য, আর হারু যায় অ্যাস্ট্রিডকে মারার জন্য। হারু টেলিপোর্ট করে ব্ল্যাক অ্যাসাসিনের প্যালেসে, যাদের কয়েকদিনের মধ্যেই প্রিন্সেসের রাজ্য আক্রমণ করার পরিকল্পনা আছে। তারপর হারু ওদের সাথে মিশে যায়, আর ব্ল্যাক অ্যাসাসিনের হেড হারুকে প্রিন্সেসকে মারার দায়িত্ব দেয়। ঠিক তখনই ইউ টেলিপোর্ট করে অ্যাস্ট্রিডের প্যালেসে। শুরুতে তো কিংয়ের সৈন্যরা ইউকে ধরে ফেলে, কিন্তু ইউ সামহাও কিংকে সব সত্য বুঝিয়ে দেয় যে প্রিন্সেসের জীবন বিপদে আছে, আর সে তাকে প্রোটেক্ট করতে এসেছে। কিং তার কথা মেনে নেয়, আর তাকে অ্যাস্ট্রিডকে রক্ষা করার দায়িত্ব দেয়। এখন এই দুইজন বেস্ট ফ্রেন্ড একে অপরের রাইভাল হয়ে গেছে। এরপর আমরা দেখি অ্যাস্ট্রিড আর ইউ একসাথে দাঁড়িয়ে আছে। অ্যাস্ট্রিড ইউকে একটা ছুরি দিয়ে বলে যে সে চায় না তার জন্য তাদের দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে লড়াই হোক, আর যদি সত্যিই তোমার ফ্রেন্ড কোটোনাকে বাঁচাতে আমার প্রাণের প্রয়োজন হয়, তাহলে নাও, মারো আমাকে। এরপর ইউ অ্যাস্ট্রিডকে বলল, না, আমি তোমায় আর কোটোনা দুজনকেই বাঁচাতে চাই, আর যদি সত্যি বলি আমি তোমায় বেশি বাঁচাতে চাই। এটা শুনে অ্যাস্ট্রিড একদম চুপ হয়ে যায়, আর ভিতর থেকে খুব খুশি হয়। ঠিক তখনই হারু আর ব্ল্যাক অ্যাসাসিন ওদের উপর আক্রমণ করে। হারু একাই সবাইকে মারতে মারতে অ্যাস্ট্রিডের দিকে এগিয়ে আসছিল, কিন্তু তখনই তার সামনে ইউয়ের বোন সাকি এসে পড়ে, যাকে হারু এক ঝটকাতেই হারিয়ে দেয়। আর সে বলে, মাফ করো, কিন্তু আমাকে কোটোনাকে বাঁচাতে হবে। তারপর সে আবার অ্যাস্ট্রিডের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ইউ এসে পড়ে। আর এখন এই দুইজন শৈশবের বন্ধু একে অপরের সামনে দাঁড়িয়ে। ইউ হারুকে বলে, তুমি ভুল করছো, তোমাকে বুঝতে হবে যদি তুমি অ্যাস্ট্রিড মারো তাহলে কোটোনাও মারা যাবে। কিন্তু হারু তার কথা শোনার মধ্যে ছিল না। সে ইউকে বলে, আমি জানি তুমি অ্যাস্ট্রিডকে ভালোবাসো, আর কোটোনা তোমার জন্য কিছুই না, তাই তুমি অবশ্যই অ্যাস্ট্রিডকে বাঁচানোর জন্য মিথ্যা বলবে। কিন্তু আমিও তো কোটোনাকে ভালোবাসি, আর তার জন্য আজ আমি অ্যাস্ট্রিডকে মারব। ইউ আর হারুর মধ্যে তখন একটা ভয়ানক লড়াই শুরু হয়। দুজনেই একে অপরকে জোরালো টক্কর দেয়। শেষ পর্যন্ত দুজনেই একে অপরের বুকের মধ্যে নিজেদের তলোয়ার ঢুকিয়ে দেয়। তারপর তারা আবার নিজেদের ওয়ার্ল্ডে ফিরে আসে। ইউ আবার হারুকে বলে, তুমি ভুল করছো, যার জবাবে হারু বলে, না, তুমি ভুল করছো। তখন ইউর মাথায় আসে যে ওই ওয়ার্ল্ডে তার বোনকে কিছু সৈনিক ধরে নিয়েছে, আর তার জীবন বিপদে আছে, মানে ওই ওয়ার্ল্ডেও তার বোনের প্রাণে ঝুঁকি আছে। হারুকে বলে, তাড়াতাড়ি আমার বোনের কাছে চল। আর তখন আমরা দেখি সাকির জীবন সত্যিই বিপদে। ওখানে সেই খুনি এসে পৌঁছেছিল যে কোটোনাকে মেরেছিল, আর সে সাকিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই তারা দুজন এসে সাকিকে রক্ষা করে। তারপর তারা তাড়াতাড়ি গাড়িতে চেপে পালিয়ে যায়। এখন ইউ হারুকে বলে, ওই ওয়ার্ল্ডে বোন সাকির জীবন ঝুঁকিতে ছিল, তাই এই ওয়ার্ল্ডেও বোন সাকির জীবন ঝুঁকিতে ছিল। আর এভাবেই আমাদের লাইফগুলো একে অপরের সাথে কানেক্টেড। আর এখন যেহেতু আমরা এই দুনিয়ায় সিস্টার সাকিকে বাঁচিয়েছি, তার মানে ওই দুনিয়াতেও সিস্টার সাকি এখন নিরাপদ থাকবে। আর তখনই হারু ইউর কথার সত্যতা মেনে নেয়, বুঝতে পারে ইউ ঠিক বলছে। তারপর সে ইউকে জিজ্ঞাসা করে, কিন্তু শেষ পর্যন্ত কিলার কিভাবে জানতে পারল যে সিস্টার সাকি তোমার সঙ্গে তোমার বাড়িতে থাকে? এটা শুনে ইউ চমকে যায়, আর পুরো খেলা বুঝে ফেলে। ঠিক তখনই তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে, আর তারা দুজন আবার অন্য দুনিয়ায় টেলিপোর্ট হয়। ইউ আর হারু এই লোকগুলো কাছে আসে, আর ইউ জনকে বলে, আমি তো তোমার পুরো খেলা বুঝে গেছি। জন জিজ্ঞাসা করে, কি বকছো? ইউ বলে, আমি জানি তুমি প্রিন্সেসকে মারতে চাচ্ছ। কিং বলে, এটা হতে পারে না। তখন ইউ বলে, আমার কাছে 3টা প্রমাণ আছে। প্রথমত, আমি শুধু তোমাদের 3জনকেই বলেছিলাম যে সিস্টার সাকি আমার সঙ্গে আমার বাড়িতে থাকে। তাহলে ওই কিলার কিভাবে জানো সিস্টার সাকি কোথায় থাকে? দ্বিতীয়ত, আমাদের ওয়ার্ল্ডের কিলার আর জন দেখতে প্রায় একরকম। আর তৃতীয়ত, জনের কাছ থেকে ওই অভিশপ্ত গন্ধ আসে যা অ্যাস্ট্রিডের উপর ছিল। জন হাসতে হাসতে বলল, তুমি তো পাগল হয়ে গেছো। আর কিংকে বলল, আমাদের এখনই এই দুজনকে আটকাতে হবে। সবাই জনের উপর সন্দেহ করতে লাগল। তখন জন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তাই সে তার আসল চেহারা সবার সামনে প্রকাশ করল। জন কেউ আর না, বরং ব্ল্যাক অ্যাসাসিন গ্রুপের লিডার, আর সে কিংয়ের বাবার ভাই, যিনি নিজের বদলা নিতে এসব করছিলেন। এরপর সে অ্যাস্ট্রিডকে ধরে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ইউ জনের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জনের ঢাল অনেক বেশি মজবুত। জন অ্যাস্ট্রিডকে মারার চেষ্টা করে, কিন্তু ইউ এসে ওকে বাঁচিয়ে নেয় এবং নিজেই অনেক বেশি আহত হয়ে পড়ে। এখন অ্যাস্ট্রিড আর হারু মিলে জনকে হারানোর চেষ্টা করে, কিন্তু জন অনেক বেশি শক্তিশালী, আর এই দুজন তার সামনে একদম টিকতে পারে না। ইউ মনে করে হয়তো এটাই তার শেষ, কিন্তু তখনই সামনে ওই বুড়ো মানুষটা আবার এসে উপস্থিত হয় এবং ইউকে বলে, অনেকদিন পর দেখা হচ্ছে, আমি জানতাম না যে তুমিই সেই চোজেন হিরো। তারপর সে ইউকে নিজের স্টিকটা দিয়ে বলে, ভালো করে শুনো, আমি তোমাকে একটা বড় দায়িত্ব দিচ্ছি। তারপর সে চলে যেতে শুরু করে আর বলে, এখন সময় এসেছে আমি আবার আমার কাজে ফিরে যাবার। এরপর সে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি জন তার আসল রূপে ফিরে এসেছে এবং অ্যাস্ট্রিডকে ধরে ফেলেছে, আর হারু অনেক বেশি আহত হয়েছে। জন অ্যাস্ট্রিডকে শেষ করার ঠিক আগেই ইউ এসে তার আঘাতটা স্টিক দিয়ে থামিয়ে দেয়, আর তখনই সেই স্টিকটা নিজের আসল রূপে ফিরে যায়। ওই স্টিকটা আসলে আর কিছুই না,
বরং গড সোর্ড মুনস্টার, যেটা দেখে কিং জন আর সবাই চমকে যায়। জন অ্যাস্ট্রিড নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই অ্যাস্ট্রিডের পেট এসে ইউকে উড়িয়ে নিয়ে যায়। ইউ আকাশে উঠে জনের একটা হাত কেটে ফেলে আর অ্যাস্ট্রিডকে বাঁচায়। তারপর জন আর ইউর মধ্যে এক ভয়ানক লড়াই হয় এবং ইউ জনের ভারী পড়তে শুরু করে। জন বুঝতে পারে যে ইউকে এভাবে হারানো সম্ভব না, তাই সে অ্যাস্ট্রিডের উপর একটা ম্যাজিক্যাল অ্যাটাক করে। অ্যাস্ট্রিড বাঁচাতে গিয়ে ইউ আবার নিজেই আহত হয়ে মাটিতে পড়ে যায়। জন বলে, লড়াই শেষ, তুমি হেরে গেছ। কিন্তু তখনই সে লক্ষ্য করে ইউর তরোয়াল তার কাছে নেই। এদিকে পিছন থেকে হারু উড়ে এসে মুনস্টার নিয়ে জনের মাথায় সেই তরোয়াল ঢুকিয়ে দেয়, যার ফলে জন মারা যায়। আর এইভাবেই ওরা সেই যুদ্ধ জিতে যায়। সবাই এসে ইউ আর হারুকে ধন্যবাদ জানায়। ঠিক তখনই একটা ম্যাজিক্যাল গেট খুলে যায়। অ্যাস্ট্রিড হারুকে বলে, তোমরা দুজনেই দ্রুত ওই গেটের ভিতরে ঢুকে পড়ো, কারণ গেটটা খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে। আর গেট বন্ধ হয়ে গেলে এই দুনিয়া আর ওই দুনিয়ার মধ্যেকার যোগাযোগ কখনো হবে না। কেউ যেতে পারবে না আর কেউ এই দুনিয়ায় আসতেও পারবে না। হারু ইউর হাত ধরে তাকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই অ্যাস্ট্রিড ওকে পিছন থেকে ধরে থামায় আর তাকে আলিঙ্গন করে। সে তার জন্য যা কিছু করেছে তার জন্য ধন্যবাদ জানায়। হারু বলে, দ্রুত কর, গেট বন্ধ হয়ে যাচ্ছে। সে ইউকে নিয়ে গেটে ঢুকে পড়ে। তারা মাঝপথে ছিল, তখনই ইউ নিজের মন ঠিক করে আর হারুর হাত ছেড়ে দেয়। হারু অবাক হয়ে বলে, ইউ তুমি কি করছো? ইউ হারুকে বলে, ধন্যবাদ হারু, কিন্তু এখন আমাকে যেতে হবে। আমরা আবার দেখা করব কোনো পরের জন্মে। এরপর ইউ ফিরে যায় অ্যাস্ট্রিডের কাছে আর হারু ফিরে যায় তার নিজের জগতে। হারু যখন ফিরে আসে তখন বুঝতে পারে সবাই ইউকে ভুলে গেছে আর ইউ এর জায়গায় এখন হারু আছে। আসলে ইউ আর কেউ নয়, হারুই সেই অন্য জগতের ইউ। জানা যায় ইউ ভুলবশত এই জগতে চলে এসেছিল আর এজন্যই তাদের ইন্টারেস্ট এতটাই মিলেছিল। কিন্তু এখন ইউ ফিরে গেছে তার নিজের জগতে আর অ্যাস্ট্রিড সঙ্গে সুখে শান্তিতে আছে, যেমনটা এখানে হারু কোটোনার সঙ্গে আছে। এখানেই এই অ্যানিমের সমাপ্তি ঘটে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।